Assalamu alaikum everyone. Welcome to a new video. অনেকদিন পর একটি বড় ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আপনি দেখতে পাচ্ছেন একটি বাইক, যেটা রিসেন্টলি আমি একটা ভিডিও দিয়েছিলাম, যেটা আমি কিনেছি 2 তারিখ ফ্রেন্ডের সাথে। এটা হচ্ছে আমার লাইফের ফার্স্ট বাইক এবং এই বাইকের সাথেই আমি আমার রাইডিং জীবনটা শুরু হয়েছে। তো এটা মডেলটা হচ্ছে SP125, যেটা 2024 সালে লঞ্চ হয়েছিল বাংলাদেশে। তো আজকে সংক্ষেপে এই বাইকের একটু ডিটেলস, যদিও এগুলো অলরেডি আপনারা দেখে ফেলেছেন। তো আমার অভিব্যক্তি, এটা কিনে কেমন সার্ভিস পাচ্ছি, আমি তো চালাচ্ছি প্রায় 100 কিলোমিটারের বেশি চালিয়ে ফেলেছি। তো এটা ভালো মন্দ ব্যাপারগুলো আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন। তার সাথে আমার যে গ্লাভসটা কিনেছি, আর হচ্ছে এই যে হেলমেট, ইউএর হেলমেটটা ছিল, এই হেলমেট সম্পর্কেও কিছু আইডিয়া দিব বা বলবো, কেমন দাম, কেমন সার্ভিস। ঠিক আছে, তো ভিডিও শুরু করার আগেই তো ফার্স্ট আমি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক রেড একটা বাইক, যেটা সবারই ব্ল্যাকটা ফেভারিট থাকে। আমি ছবিতে দেখেছিলাম যে ওই যেটা রেড কালার ছিল বাইকটা, ওইটা ছবিতে আরো বেশি সুন্দর আসছিল। তো আমার আগে থেকেই ডিটারমাইন ছিল যে আমি ব্ল্যাক রেডটাই নিব, এর জন্য আমি ব্ল্যাক রেডটাই নিয়েছি। তো একে একে আমরা পুরো গাড়ির সম্পূর্ণ পার্টস পাতি কি আছে এগুলো আপনাদেরকে একটু দেখাবো। সবাই ধৈর্য ধরে দেখ, ধন্যবাদ। তো দেখতে পাচ্ছেন বাইকটি, এটা হচ্ছে ব্ল্যাক আর একটা রেডের একটা স্টিকার দেওয়া আছে এখানে। মূলত বাইকটা হচ্ছে ব্ল্যাক কালার, সম্পূর্ণ ব্ল্যাক না, যদি চারদিকটা একটু দেখে আপনাকে। দেখতে অনেকটা এরকমই লাগবে। আচ্ছা, শুরু করে দেই ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার বা হচ্ছে আমাদের যে স্পিডোমিটার, ওইটা দিয়েই। এখানে একটা তোয়ালা আছে যেটাতে আমি পরিষ্কার করি। তো ফার্স্টে অন করি, দেখা যাচ্ছে কিনা দেখেন। তো এখানে আমি ট্রিপগুলো একটু চেক করি। এখানে 71 কিলোমিটার পার লিটার মাইলেজ দেখাচ্ছে। এটা আমি 127 কিলোমিটার অলরেডি রাইড করে ফেলেছি, 127.6। আমি টাঙ্কি ফুল করেছিলাম ওই যে 2 তারিখ, আজকে কয় তারিখ, 8 তারিখ। তো আমি রাইডও কম করেছি। তো আমাদের ওই যে তেলের যে ফুয়েল গজটা আছে, এটা ফুল দেখাচ্ছে এখন। ঠিক আছে, তো এই পাশে একটা সেট বাটন, দুইটা সেট বাটন আছে, এটা দিয়ে চেঞ্জ করে এটা দিয়ে হচ্ছে আমরা মেনুগুলো চেক করতে পারি। ঠিক আছে, তো এখানে যেহেতু সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর দেওয়া আছে, ওই যে ইন্ডিকেটর বাতি জ্বলতেছে, যেহেতু আমি এখানে এই যে আমাদের সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর সেন্সর হচ্ছে এটা। ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার দেখা হয়ে গেল। তো এটা হচ্ছে এইচডির মতো, ওই যে হেডলাইটটা সবসময় জ্বলে থাকবে, এখানে দেখা যাচ্ছে কিনা, এটা সবসময় জ্বলে থাকবে, যার ফলে একদিক দিয়ে ভালো হলো। অনেকে বারবার বলে যে ভাই আপনাদের লাইট জ্বলে আছে। যাই হোক, এটা হচ্ছে একটা সিবিএস বাইক। সিবিএস তো অনেকেই বোঝেন, কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম, যেটা হচ্ছে পিছনের ব্রেকটা যখন আমি চাপবো, এই পিছনের ব্রেকটা যখন চাপবো, সামনে পিছিয়ে 60-40 রেশিওতে এটা ব্রেক ধরবে। তো এটা হচ্ছে সিঙ্গেল ডিস্কের বাইক, একটা সিঙ্গেল ডিস্ক আছে যেটা হচ্ছে 240 মিলিমিটার। তো এখানে নিশিনের একটা ব্রেক ক্যালিপার আছে। তো এটাই হচ্ছে মূলত ব্রেকিং গেল। তো চাকা যদি আমি বলি, এটা হচ্ছে এমআরএফ এর টায়ার, দেখতে পাচ্ছেন এমআরএফ এর টায়ার, টিউবলেস টায়ার হবে। এটা হচ্ছে এখানে আছে 80-118, এটা হচ্ছে সাইজ সামনেরটার। আর পিছনেরটার ওই যে এটা এমআরএফ ব্র্যান্ডের, এটা হচ্ছে 180-18 মেবি। তো এখানে এটা যেহেতু একটা কমিউটার সেগমেন্টের বাইক, তো এটা ওই কমিউটার সেগমেন্ট অনুযায়ী টায়ার সাইজ আমার কাছে মনে হয় যে ঠিক আছে, যেহেতু মাইলেজটাও আমাকে দেখতে হবে। আর পিছনে যেহেতু দেখতেছেন কুমিল্লা বাইক সেন্টার, এই বাইকটা কিনেছি কুমিল্লা বাইক সেন্টার থেকে, যেটা টমসন ব্রিজ নিউ হোস্টেলের বিপরীতে কুমিল্লা 3500-তে আছে। তো এই গাড়িটা যেহেতু আমি ঈদে কিনেছি, তো ঈদের একটা অফার ছিল 2000 টাকা ক্যাশব্যাক। এটার শোরুম প্রাইস হচ্ছে 1,65,000 টাকা।
যেহেতু 2000 টাকা ক্যাশব্যাক ছিল, তো আমি কিনেছি 1,63,000 টাকা দিয়ে। সাথে এখানে ওরা এই যে এখানে ক্লিপ একটা আছে, এটা আমাকে কিনতে হয়েছে, এটা হচ্ছে 300 টাকা। দেন হচ্ছে এখানে একটা সাইলেন্সারের কিট আছে, এটার দাম নিয়েছে 600 টাকার মতো। একটা তালা কিনেছিলাম, এই যে তালা ঘষা খেতে খেতে আমার এখানে অলরেডি দাগ পড়ে গেছে, এটার একটা ব্যবস্থা করতে হবে। এই তালাটার দাম হচ্ছে 1500 টাকার মতো, ডিস্ক তালা আর কি। তো এখানে কিকও আছে, কিক সিস্টেম, বাট কিকটা আমি এখনো ব্যবহার করি নাই। যেহেতু আমি একজন নতুন বাইকার, তো আমি এখনো শিখতেছি, লার্নিং পর্যায়ে আছে, আস্তে আস্তে সবকিছু শিখবো। তো এখানে যেটা দেখতেছেন এটা হচ্ছে কি আমাদের নতুন আপগ্রেডেড যেটা আছে এফআই, এটা হচ্ছে এফআই এর সাইলেন্সারের কিট। এটা দেখলে বোঝা যায় যে একটা এফআই ইঞ্জিনের আছে, এটা হুন্ডার ইঞ্জিন। তো আমাকে 12 দিন পর যেতে বলছে, ওই যে ফার্স্ট সার্ভিসিং এর জন্য। তো 12 দিন পর যাব। তো এখানে একটা প্লাস্টিক কিট আছে, এটা দেওয়াতে একটা ভালো হয়েছে, যেটা হচ্ছে ইঞ্জিনের গরম হিটটা আমার পায়ে সরাসরি আসে না আর কি। তো এখানে যেটা অনেকে অভিযোগ করে যে এটার যে সাসপেনশন, পিছনে সাসপেনশনটা যেহেতু আমি নতুন, অন্যান্য গুলোতে এত কম্পেয়ার করি নাই, বা হচ্ছে অন্যগুলোতে এত কম্পেয়ার না করলে আসলে এটা আমার ফার্স্ট বাইক হিসেবে আমার কাছে মনে হয় যে ঠিকই আছে, অতটা ইয়া না। এখন যদি আপনি স্মুথ কোনো বাইক থেকে আসেন, এটাতে হয়তো বা আপনার ডিসকমফোর্ট লাগতে পারে। আর সামনেরটা হচ্ছে টেলিস্কোপিক সাসপেনশন, যেটা অ্যাজ ইউজুয়াল মোটামুটি ভালোই মনে হয়েছে। এই তো, আর কি কি আছে এখানে, পাদানি যেটা আছে, পাদানিটা এভাবে রাখা যায়, পিছনেরটা মোটামুটি কমিউটার সেগমেন্টে যা থাকে ওই রকমই। পিছনে হচ্ছে আপনার ড্রাম ব্রেক 130 এর। আর সিটে যেহেতু ও যে সারি কভার থাকে, এর জন্য চেনটা মোটামুটি সুরক্ষিত থাকে কাদা ধুলাবালি থেকে। পিছনের ব্রেক লাইটটা এরকম একটু যদি জ্বালিয়ে দেখাই, এরকম কমিউটার সেগমেন্টে যেমনটা থাকে আর কি। তো এই হচ্ছে আমার সংক্ষিপ্ত ভিডিও। তো আশা করি ভবিষ্যতে বাইক রিলেটেড আরো ভিডিও আসবে। আর আচ্ছা, এখন যদি আমি হেলমেটটা দেখাই, এটা হচ্ছে ইউহি ব্র্যান্ডের একটা হেলমেট, ঠিক আছে। এটা হচ্ছে 987 মডেল, এটার ইসি সার্টিফাইড, ওকে। আর 2205, এটা 1400 ± 50 গ্রাম ওয়েট। এটা আমার কাছ থেকে নিয়েছে অলমোস্ট 6000 টাকার মতো। তো এখানে কিন্তু ভিতরে সানভাইজারও নেই, তো সানভাইজার না থাকার কারণে একটা প্লাস পয়েন্ট হচ্ছে যে এটা ওয়েটটা অনেকটা কমে গেছে, মানে 50 গ্রামের মতো কমে গেছে। এটা প্যাডিংটা যথেষ্ট সুন্দর, ভালো। এই যে প্যাডিং দেখতে পাচ্ছেন, ভিতরে কুশনগুলো অনেক সফট। তো এটা আমার কাছ থেকে নিয়েছিল। আর স্মোকি ভাইজর, হ্যাঁ, ভিতর থেকে ক্লিয়ার দেখা যায়, যদিও এখানে মনে হচ্ছে যে অনেকটা ডার্ক, ঠিক আছে। এটা হচ্ছে ইউহি ব্র্যান্ডের। আর গ্লাভসের কথা বলছিলাম, এটা হচ্ছে গ্লাভস, এটা হচ্ছে মাসুন টেক্স ব্র্যান্ড মেবি। তো এটা আমার কাছ থেকে নিয়েছে 1500 টাকা চেয়েছিল, 1400 টাকা নিয়েছে। সেফটি বলতে মোটামুটি আছে, সফট ম্যাটেরিয়ালসে তৈরি। এখানে একটা শেল্ড আছে যেটা হার্ড, আর এখানে আঙ্গুলের উপরে কিছু সেফটি গার্ড দেওয়া আছে রাবারের। আর ভিতরে প্যাডিংটা মোটামুটি আছে, এখানে কাপড় সফট মকলমের কাপড়ের মতো। এখানে মোবাইল টাচের জন্য সিস্টেম দেওয়া আছে। তো মোটামুটি ভালোই, এগুলো নিয়েছিল 1400 টাকা। তো এই যে আবার দেখে ফেললাম, এখানে গিয়ার শো করে, এটা প্লাস পয়েন্ট। যারা নতুন বাইকার আছেন বা নতুন গাড়ি কিনবেন, ফার্স্ট কোনো একটা বাইক কিনতে চান, তো আপনারা এই বাইকটা দেখতে পারেন। মিরর গুলো চলে ভালোই। আচ্ছা, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।